হাই, আমি চলে এসেছি আজকে একটা আফটার শাওয়ার স্কিন কেয়ার রুটিন শেয়ার করতে তোমাদের সাথে। তো চলো শুরু করা যাক। এখানে প্লামের এই রাইস টোনারটা ইউজ করে নিচ্ছি, যেটা স্কিনটাকে ভীষণভাবে হাইড্রেট করে। সামারে কিন্তু হাইড্রেশন আমাদের আরও বেশি করে দরকার পড়ে। তারপরে এখানে একটা প্লামেরই সিরাম, যেটা নাইসিনামাইড আছে, আমার স্কিন টোনটাকে আরও ইভেন করতে, আরও এনহ্যান্স করতে এটা সাহায্য করে। রিকুইলের এই ময়শ্চারাইজারটা আমি কয়েক মাস ধরে ইউজ করছি, আর আমার স্কিন টাইপ হচ্ছে কম্বিনেশন। তো নিজেদের স্কিন টাইপ দেখে তারপরে তোমরা অর্ডার করতে পারো। আমি চেষ্টা করব সব প্রোডাক্টই তোমাদেরকে ট্যাগ করে দেওয়ার। আর এইটা জানো তো খুব ভালো করে আমার স্কিনে মিশে যায়। আমি জেন্টলি এটাকে একটু মাসাজ করে তারপরে কিছুক্ষণ ওয়েট করি, স্কিনে পুরোপুরি অ্যাবজর্ব হয়ে গেলে তারপরে আমি সানস্ক্রিন লাগাই। আর এই সানস্ক্রিনটা গুড ভাইবসের, যেটা আমি পিয়ারে পেয়েছিলাম। এইটার স্পেশাল যে জিনিসটা আমার সব থেকে ভালো লাগে, এটা কিন্তু কোনো হোয়াইট কাস্ট ছাড়ে না, আর একদমই নন স্টিকি, নন অয়েলি, তার জন্য আমার সব থেকে বেশি ভালো লাগে। আর খুব তাড়াতাড়ি স্কিনে অ্যাবজর্ব হয়ে যায়। তারপরে ডট অ্যান্ড কির লিপ বাম। আমি সবসময় লিপস্টিক ইউজ করি না, এই লিপ বামটা কিন্তু আমার গো টু লিপ বাম, যেটা হালকা টিন্টেড, তার জন্য আমি অল টাইম ইউজ করতে পারি। তো এই হলো আমার স্কিন কেয়ার রুটিন। এরপরে আসছে বডি কেয়ার। আর বডি কেয়ার মানেই আমি এখন সত্যি প্লাম ছাড়া আর কিছু বুঝি না। প্লামের এই বডি লোশনটা আমার তো মাখতে কম খেয়ে নিতে বেশি ইচ্ছা করে। এটার ভ্যানিলা ফ্লেভার আছে, যার জন্য পুরো আইসক্রিমের মতো স্মেল করে, আর পুরো মাখনের মতো গ্লাইড হয়ে যায়, আর আমার খুব ভালো লাগে। তো এইটা আমি ইউজ করি। আর এরপরে আসছে পারফিউমের। আমি রিসেন্টলি পারফিউম ছেড়ে এই আতরগুলো ইউজ করছি। এই আতরটা আমি আগের বছর দার্জিলিং থেকে নিয়ে এসেছিলাম, আর এটা স্মেলটা জাস্ট আমি তোমাদেরকে এক্সপ্লেন করতে পারবো না। তোমরা কিন্তু দার্জিলিং গেলে অবশ্যই ট্রাই করে দেখতে পারো। সো এই হলো আমার স্কিন কেয়ার রুটিন। কোনো দিন তোমাদের সাথে নাইট স্কিন কেয়ারটা শেয়ার করব। ওকে, বাই, ভালো থেকো, দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট কোনো ভিডিওতে। বাই।